ব্রাজিলের ফুটবল ঐতিহ্যে প্রতিভাবান খেলোয়াড়ের কোনো অভাব নেই। পেলে সহ রোনালদিনহো, রোনালদো, কাফু, রিভালদোর মতো কিংবদন্তিরা বিশ্বের ফুটবল মানচিত্রে ব্রাজিলকে আলোকিত করেছেন। এই দ্বারা সর্বশেষ নাম নেইমার জুনিয়র, যিনি ব্রাজিলের আক্রমণভাগের মেরুদণ্ড হিসেবে গত এক দশক ধরে দলকে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু নেইমারের পরবর্তী পর্যায়ে এসে তার যোগ্য বিকল্পের অভাব প্রকট হয়ে উঠেছে। বর্তমান ব্রাজিল দলে রাফিনহা, রদ্রিগো এবং ভিনিসিয়াসের মতো প্রতিশ্রুতিশীল খেলোয়াড় থাকলেও তাদের পারফরম্যান্স নেইমারের ধারে কাছেও পৌঁছায়নি। ব্রাজিল যে এখনো পর্যন্ত নেইমারের যোগ্য বিকল্প বা তার কাছাকাছি পানের বিকল্প যে রেডি করতে পারেনি, সেটা অস্বীকার করার মতো সুযোগ নেই। অবশ্য পরিসংখ্যান তাই বলছে। পরিসংখ্যান বলছে গত ২৬ ম্যাচে রাফিনহা ব্রাজিল জাতীয় দলের হয়ে গোল করেছেন মাত্র ৭টি, রদ্রিগো গোল করেছেন ৬টি, ভিনিসিয়াস করেছেন ৫টি গোল। অর্থাৎ রাফিনহা, রদ্রিগো, ভিনিসিয়াস তিনজনের সর্বশেষ ২৬ ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন মোট ১৮টি। অন্যদিকে নেইমার ব্রাজিলের হয়ে খেলা সবশেষ ২৬ ম্যাচে একাই গোল করেছেন ১৮টি, যা তার প্রভাব এবং কার্যকারিতা স্পষ্ট করে। এই পরিসংখ্যান থেকে সহজেই বোঝা যায় যে বর্তমান ব্রাজিল দলে আক্রমণ ভাগে কার্যকর হলেও তারা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা নেইমারের ধারে কাছেও নেই। নেইমার শুধু একজন গোলদাতা নন, তিনি পাসিং, ড্রিবলিং এবং খেলার গতি নিয়ন্ত্রণে অসাধারণ। তার মতো বহুমুখী খেলোয়াড় তৈরি করা কঠিন। নেইমার একজন অনন্য প্রতিভা, যিনি ব্রাজিলের জন্য দীর্ঘ সময় ধরে একজন নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন।